কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 17ই জানুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 3রা মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। তো আজকের এই শনিবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই আজকের এই তিথিতে শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ করুন এবং মন্ত্র উপাসনা করুন। আপনাদের একান্ত এই শনির যে 7.5 প্রকোপ বা ঢাইয়ার যে প্রকোপ জীবন থেকে কিন্তু নির্মূল হবে। জীবনে সুশৃঙ্খলময় একটা জীবনযাপন আপনারা কিন্তু কাটাতে পারবেন গ্রহ দোষ কাটিয়ে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মেনলি আলোচনা করতে চলেছি যে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে আজকের এই ফলাফল, আজকের এই তিথি কেমন কি ফলাফল বর্ধিত মার্ক করবে, কোন কোন গ্রহের গোচর এবং অবস্থান কোন কোন বিষয়গুলি থেকে লাভ এনে দেবে এবং কোন কোন বিষয়গুলি থেকে একান্তই আপনাদেরকে সাবধান এবং সচেতন থাকার পরিবার্তা দেবে। আজকের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলিতে আপনারা যদি ইনভেস্ট করেন, অর্থ বিনিয়োগ করেন, তাহলে লাভটুকু পাবেন, কোন কোন বিষয়গুলি থেকে একান্তই আপনারা একটু এড়িয়ে চলবেন, বিনিয়োগ করলে আজকের দিনটি বলবো কেমন যাবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই পর্বে আপনারা একান্তই কিন্তু পেয়ে যেতে পারবেন। তাই বলবো একান্তই আজকের এই পর্বটি একান্তই আপনারা না কেটে না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই আপনারা লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্যম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মূলা, আজকের করণ হচ্ছে বন্ধুরা বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে শকুনিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা ব্যাঘাত যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6:20:02 সূর্যোদয়, সূর্যাস্ত রয়েছে বিকেল 5:18:09। আজকের দিনে বন্ধুরা চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ ধনু রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে তথা ট্রানজিট করবে, যার কারণে ধনু রাশির জাতক জাতিকারা একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন। আপনারা কিন্তু আবেগের বশে প্রত্যেকটা সিদ্ধান্তগুলি কিন্তু বেছে নিতে চাইবেন। তবে আপনাদেরকে বলবো একান্তই আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে কি প্রত্যেকটা কাজকে কিন্তু মনোগতভাবে করতে পারবেন। চন্দ্রোদয়, তো চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে ভোর রাত্রি 3:57:59। চন্দ্রাস্তের সময়সূচি রয়েছে পরের দিন বিকেল 3:54। এবারে জানবো আমরা আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ সময় বেলা তথা শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো দেখুন আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11:27:10 থেকে দুপুর 12:11 তথা 2 পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ রয়েছে, এই সময়কালে যে কোনো প্রকারের শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সহযোগিতা তথা সমর্থনগুলি আপনারা পাবেন। যে কোনো কাজে কিন্তু আপনারা একটা উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবেন। এছাড়া বন্ধুরা বলি দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সকাল 6:20:02 থেকে সকাল 7:03 তথা 55 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো প্রকারের শুভ কর্মগুলি করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন আপনারা অতি অবশ্যই আপনারা এই সময়কালে করবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক।
তো বন্ধুগণ, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো আজকের দিনটি আপনাদের কর্মক্ষেত্রে গতিশীল এবং প্রতিযোগিতামূলক হবে। চন্দ্র ও বৃহস্পতির নিহতকারী প্রভাবে আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বৃদ্ধি পাবে। বুধ এবং সূর্য আপনাদের নবম ঘরে কিন্তু আজকের এই তিথিতে স্থিত হবে, যা শিক্ষা জীবন, বিদেশ বা আইন সংক্রান্ত কাজে একান্তই অগ্রগতি আনবে, সাফল্যের পথ সুনিশ্চিত করবে। মঙ্গল অষ্টম ভবনে স্থিত, যা হঠাৎ কোনো বাধা আসতে পারে, তবে ধৈর্য ও কৌশলে তা অতিক্রম করা কিন্তু একান্তই সম্ভব হবে। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট বা চুক্তিতে কিন্তু আজকের এই তিথিতে সফলও কিন্তু হতে পারেন। তারপরে অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বলি। শুক্র আজকের এই তিথিতে অষ্টম ভবনে স্থিত, যা অর্থ ব্যয় নিয়ে সতর্ক থাকা একান্তই প্রয়োজন। রাহু কিন্তু আজকের এই তিথি অনুসারে দশম ভবনে স্থিত, যা সামাজিক ও পেশাগত সংযোগ থেকে অপ্রত্যাশিত আর্থিক সুযোগ কিন্তু এনে দেবে। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও উদ্যোগে লাভের সম্ভাবনা কিন্তু সুনিশ্চিত হবে। তারপরে বলি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে শনি সপ্তম ভবনে স্থিত, যার কারণে পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে ধৈর্য একান্তই প্রয়োজন। চন্দ্র প্রথম ঘরে থাকছে আপনাদের, যা আপনাদের আত্মবিশ্বাস বাড়লেও কিছুটা অহংকার বা হঠাৎ উত্তেজনা সৃষ্টি হতে পারে। প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগে সতর্কতা ও বোঝাপড়া জরুরি। অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সংযোগ বা আকর্ষণ একান্তই কিন্তু সম্ভব হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি। তো কিছু ছোটখাটো দ্বন্দ্ব বা পারিবারিক দায়িত্ব কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। শনি ও কেতুর প্রভাবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে পরে বাড়িতে শান্তি বজায় থাকবে। পরিবারের প্রবীণদের পরামর্শ একান্তই আজকের এই তিথিতে বেশি বেশি করে গ্রহণ করার নেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের বিষয়ের পরে আপনাদের ক্ষেত্রে কথা বলি। তো চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে শক্তি থাকবে, তবে মঙ্গল ও শুক্রের প্রভাবে হঠাৎ ক্লান্তি বা হালকা অসুস্থতা বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। এক কথায় বলা যেতে পারে দিন নির্দেশনা অনুসারে যে আজকের এই তিথিটি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য একান্তে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যসূচক কাজে শুভ প্রভাব আনবে। অল্প কিছু হঠাৎ বাধা আসলেও ধৈর্য, সতর্কতা ও আত্মবিশ্বাসে একান্তই দিনটি হবে উন্নতি, সাফল্য ও মানসিক প্রশান্তিতে ভরপুর একটি দিন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 1 এবং 9। শুভ দিক হবে উত্তর পূর্ব। শুভ রং হবে লাল। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের ক্ষেত্রে একান্তই বেশি করে মেডিটেশন করলে শুভ ফল মিলবে। একান্তই আপনারা নিজেদের কাম, ক্রোধ, লোভকে সংগ্রহণ করতে পারবেন এবং আজকের দিনটাকে খুব শুভভাবে উপভোগ করতে পারবেন। তাই একান্তই মেডিটেশন আজকের ক্ষেত্রে অপরিহার্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটিকে খুব শুভভাবে সুখ, শান্তি এবং হাসি খুশিতে কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি এক একটি করে পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ আপনাদের পারিবারিক জীবন একটা সুখ ও শান্তিময় একটা আবহাওয়া কিন্তু বজায় থাকবে। ভাই বোনদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা উন্নতির সম্প্রসারণ ঘটতে দেখা যাবে। কোনো পারিবারিক বিবাদের সমাধান একটা হওয়ার একটা চান্স বা যেটা একটা সম্ভাবনা, সেটা কিন্তু থাকছে আজকের ক্ষেত্রে। তবে মায়ের স্বাস্থ্যের প্রতি কিছুটা একটু বাড়তি নজর দেওয়া কিন্তু প্রয়োজন হতে পারে। সেহেতু কোনো চিন্তার বিষয় নেই। আপনারা যদি সঠিকভাবে স্বাস্থ্যের দিকে নজর রাখেন, তাহলে কিন্তু বলবো স্বাস্থ্যের সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। আত্মীয় স্বজনদের আগমন আপনার দিনটিকে আরো দ্বিগুণভাবে আনন্দময় করে তুলবে আজকের ক্ষেত্রে। প্রেম এবং দাম্পত্য জীবন। দেখুন, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বৃষ লগ্নের জন্য অত্যন্তই শুভভাবে ফল দিতে পারে। আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া আরো গভীর হবে, প্রখর হবে। যারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আছেন, কোনো রকম কোনো জটিলতায় আপনারা ভুগছিলেন, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটা স্থূলতা ফিরে পাবেন। আপনারা বিয়ের বিষয়ে বাড়িতে কথা বলতে পারেন বা জানাতে পারেন। জানানোর ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অত্যন্তভাবে শুভপ্রিয় হবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবন এবং ব্যবসায়িক উপস্থাপন। দেখুন, কর্মক্ষেত্রে আপনার যে কাজের একটা যে প্রশংসা বা কাজের একটা যে ডেডিকেশন, সেটা কিন্তু প্রশংসায়িত হবে। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং প্রমোশনের কোনো ইঙ্গিত কিন্তু পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি অনেকটা লাভজনক দিন হবে। নানান দিক থেকে একটা লাভের পরিসংস্থানগুলি আপনাদের নজরে আসবে। বিশেষ করে যেনারা পোশাক, গয়না বা প্রশাসনী ব্যবসায় যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু ভালো আয়ের একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে বা থাকবে বা দেখা যাবে আজকের ক্ষেত্রে।
এরপরে যে বিষয়টি থাকছে আর্থিক অবস্থা। দেখুন, আর্থিক দিক থেকে আজকে আপনি বেশ সুবিধাজনক অবস্থানে কিন্তু থাকবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন কিন্তু একটা আসতে পারে, বা রিটার্নশিপ আসার একটা চান্স কিন্তু থাকতে পারে, বা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বিলাসবহুল জিনিস কেনাকাটায় বড় অঙ্কের অর্থ কিন্তু একটা বিকেলের দিকে দেখা যাবে খরচা হতে, তাই সেই সমস্ত দিকে একান্তই সাবধানতা বাড়তিভাবে রাখা প্রয়োজন হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে, যে শিক্ষার্থীদের ক্ষেত্রে, দেখুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত উজ্জ্বলময়ভাবে কাটবে। বিশেষ করে চারুকলা, ফ্যাশন ডিজাইনিং বা সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনারা দারুণ কোনো সফলতা আজকের ক্ষেত্রে কিন্তু পেতে পারবেন। উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে তাতে একটা গতি ফিরবে। গলার একটা সমস্যা শারীরিক দিক থেকে বা সর্দি কাশিতে ভুগতে পারেন। আবহাওয়া পরিবর্তনের দিকে একান্তই খেয়াল রাখুন। শরীরকে ঠিকঠাক নিয়মিতভাবে পরিচালনা করুন। পর্যাপ্ত বিশ্রামও নেওয়া প্রয়োজন এবং একটু সময় মাফিক ঘুমানোও কিন্তু প্রয়োজন। আপনি বেশ আজকের ক্ষেত্রে মানসিক দিক থেকে অনেকটাই ফুরফুরে এবং আনন্দিত মেজাজে থাকবেন। দীর্ঘদিনের কোনো মানসিক উদ্বেগ থেকে একটা মুক্তি পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আজকের দিনটি আপনারা একান্তই ভাবে অনেকটাই কিন্তু শুভভাবে কাটাতে পারবেন বৃষ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ বৃষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে হলুদ। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনোরম ভাবে কাটুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ভাবে কাটুক, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই দিনটি আপনার জন্য অত্যন্তই কর্মক্ষম হবে ও বিশ্লেষণাত্মক হবে। মানসিক তীক্ষ্ণতা থাকবে। আপনার অধিপতি বুধ মঙ্গলের সাথে মিলিত হওয়ার আপনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল সমস্যা সমাধানে আপনি পারদর্শী হবেন। আক্রমণাত্মক স্বভাব, ষষ্ঠ ভাবের প্রভাবে আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার মানসিকতা কিন্তু প্রবল থাকবে, যা আপনাকে কাজ শেষ করতে সাহায্য করবে। তবে আপনার কথায় রক্ষতা অর্থাৎ রুক্ষতা বা তর্ক করার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিকে নজর। ষষ্ঠ ভাব রোগেরও স্থান, তাই মঙ্গল ও বুধের প্রভাবে পেটের বা হজমের সমস্যা কিন্তু বা সামান্য জ্বর, ঠান্ডা লাগা এগুলি কিন্তু দেখা যেতে পারে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি কর্মজীবন এবং প্রতিযোগিতার বিষয়। তো কর্মক্ষেত্রে আজকের এই দিনটি চ্যালেঞ্জিং হলেও চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রতিযোগিতায় জয়, ষষ্ঠ ভাব হলো প্রতিযোগিতার স্থান। যারা আইন, সরকারি পরীক্ষা বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে যুক্ত, তারা এই দিনে অর্থাৎ আজকের এই তিথিতে বড় সাফল্য বা ভালো খবর পেতে পারেন। আপনার শত্রুরা বা বিরোধীরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কাজের চাপ, দৈনিক রুটিনে কাজের চাপ অনেক বেশি থাকবে আজকের অন্যান্য দিনের তুলনায়, কিন্তু মঙ্গল ও বুধের শক্তি আপনাকে সময় মতো সব কাজ শেষ করতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে কোনো গোপন বা অভ্যন্তরীণ বিবাদও কিন্তু মিটে যেতে পারে। নতুন সুযোগ, যারা চাকরির সন্ধান করছেন এই দিনে কোনো নতুন বা চ্যালেঞ্জিং কাজের সুযোগ কিন্তু পেতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা, বুধের প্রভাব আপনাকে কিন্তু এগিয়ে রাখবে। এরপরে ফিনান্সিয়াল এসেটসের দিকে কথা বললে, এবারে আর্থিক ক্ষেত্রে কিন্তু এই দিন অর্থাৎ আজকের এই দিন খুবই শুভ থাকবে। অর্থের প্রভাব, দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার আর্থিক অবস্থা মজবুত রাখবে। এটি আপনার আয় এবং সঞ্চয় বাড়ানোর ইঙ্গিত দেয়। ঋণ এবং ধার, তো সেক্ষেত্রে বন্ধুগণ ষষ্ঠভাবে মঙ্গল ও বুধের জ্যোতির কারণে যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে, তবে আপনি তা পরিশোধের জন্য একটি নতুন পথ খুঁজে পাবেন। তবে এই দিনে নতুন করে বড় অঙ্কের ঋণ নেওয়া একান্ত এড়িয়ে চলুন। বাকচাতুর্য, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে আপনার বাচনভঙ্গি সুন্দর ও ফলদায়ী হবে, যা আর্থিক আলোচনা বা লেনদেনে আপনাকে লাভবান করে তুলবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি আপনাদের প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন, আজকের এই তিথিতে কিন্তু পঞ্চমে নিচস্থ রবির কারণে প্রেমের সম্পর্কে অহং বা কৃতিত্বের লড়াই কিন্তু দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে। এই দিনে প্রেমিক প্রেমিকার সাথে আলোচনার সময় অর্থাৎ আলোচনায় সময় কিন্তু নিজের মেজাজ নিয়ন্ত্রণে অবশ্যই রাখবেন। সন্তানের দিক, সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে, তবে কঠোর পরিশ্রম করলে পরে সাফল্য সুনিশ্চিত হবে। পারিবারিক শান্তি,
দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখবে। পরিবারের কাছ থেকে আর্থিক বা মানসিক সমর্থন একান্তই কিন্তু পেতে পারেন। তো বন্ধুগণ, মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে শুভ সংখ্যা হবে 22 এবং 26, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের অতিবাহিত হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ, কর্মক্ষমতা বাড়বে, এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে চন্দ্র কিন্তু আজ আপনার কর্ম, সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে। আজকে শুক্রের সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু অনেকটাই উন্নত হবে। এরপরে থাকছে বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে, মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল।
সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র। শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য, তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু। রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু। কেতু থাকছে কন্যা রাশিতে, তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো সেক্ষেত্রে সূর্য এবং বুধ আপনাদের সপ্তম ভবনে কিন্তু নিবাস করবে, যা পারিবারিক বা দাম্পত্য দায়িত্ব গুরুত্ব পাবে। সেক্ষেত্রে চন্দ্র বৃহস্পতির প্রভাবে বন্ধু ও পরিবার থেকে একান্ত আজকের ক্ষেত্রে আপনারা সমর্থন কিন্তু পাবেন। পাশাপাশি যে বিষয়টা দেখা যাবে যে পরিবারে কিন্তু শান্তি বজায় রাখতে ধৈর্য, বোঝাপড়া আজকের এই তিথি অনুসারে একান্তই প্রয়োজন হবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি। তো মেন সূত্র অনুসারে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে মেনলি সেক্ষেত্রে শুক্র কিন্তু আজকের এই তিথিতে প্রথম ঘরে কিন্তু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য শক্তি ভালো হবে, তবে অতিরিক্ত চাপ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা দরকার। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকছে, যা ছোটোখাটো অসুস্থতা বা হঠাৎ ক্লান্তিবোধ এগুলি কিন্তু অনুভূত হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে সহায়ক করবে আপনাদেরকে নানানভাবে নানান ক্ষেত্রগুলি থেকে। তো বন্ধুগণ, এরপরে আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে কর্মজীবনের বিষণ্ণতায় যদি এবারে কথা বলা হয়, তো আজকের এই দিনে কর্মক্ষেত্রে সতর্কতা ও কৌশলের প্রয়োজনের অর্থাৎ কৌশল প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকার কারণে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে, তবে ধৈর্য ও কৌশলে তা সমাধান করা সুনিশ্চিতভাবে সম্ভব হবে। বুধ ও সূর্য সপ্তম ভবনে থাকছে, যা পার্টনারশিপ, ব্যবসা বা সহযোগিতার ক্ষেত্রে সাফল্য এনে দেবে চূড়ান্ত মাত্রায়। বৃহস্পতির প্রভাবে সামাজিক সংযোগ ও বন্ধুদের সহায়তা একান্তই গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু ফলাধিকার পাবেন। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো কন্যা লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্যের আজকের এই তিথি অনুসারে কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি একাদশতম ভবনে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি ও সামাজিক পরিচিতি থেকে নতুন কিছু কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। রাহু প্রথম ভবনে থাকছে, অর্থাৎ রাহু কিন্তু নবম ভবনে থাকছে, যা দূরপ্রাপ্ত বা শিক্ষামূলক কাজে বিনিয়োগ শুভ ফল দেবে। শুক্র প্রথম ভবনে থাকছে, যা নিজের উদ্যোগে আয় বা লাভের যোগ কিন্তু একান্তে আপনারা পরিব্যাপ্ত করতে পারবেন বা প্রাপ্তি করতে পারবেন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র প্রথম ভবনে থাকছে,
যা আত্মবিশ্বাস ও আকর্ষণ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রে শুভ সময় হবে আজকের এই তিথি। শনি পঞ্চম ভবনে কিন্তু স্থিত, সেক্ষেত্রে সৃজনশীলতা ও সন্তানের বিষয়ে ধৈর্য ও মনোযোগ একান্তই প্রয়োজন হবে। পার্টনারশিপে ছোটখাটো দ্বন্দ্বও কিন্তু আসতে পারে, তবে বোঝাপড়া ও সহমর্মিতা দিয়ে সমাধান সম্ভব তথা সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি হবে পার্টনারশিপ, সামাজিক সংযোগ ও আত্মবিশ্বাসের শুভপূর্বক একটি দিন। কর্মক্ষেত্রে সতর্কতা, পারিবারিক দায়িত্ব, সম্পর্কের বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি হবে সাফল্য, মানসিক স্থিতি ও উন্নতির এক পরিপূরক দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 18 এবং 21, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের সকল মনের কামনা বাসনা আজকের দিনে পূরণ হোক, আপনারা জীবনে উন্নতি করে তুলুন, এই কামনাই বাসনা করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মজীবনে আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগান, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ ফল, দশমভাবে উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনে আজকের ক্ষেত্রে স্থিরতা এবং সুফল বয়ে আনবে। আপনার কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব স্বীকৃতি পাবে। আলোচনা ও চুক্তি, রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই এই দিনে অংশীদারিত্ব বা চুক্তি সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনাকে সংযত বা বিনয়ী থাকতে হবে, অন্যথায় কিন্তু অহমের সংঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা একান্তই আপনারা সময় ক্ষেপণ এড়িয়ে চলুন। তো বন্ধুগণ, আপনাদের এবারে ফিনান্সিয়াল অ্যাসেটসের বিষয়ে কথা বলে তথা আর্থিক দিকের বিষয়ে কথা বললে, আর্থিক দিক থেকে আজকের দিনটি আকস্মিক লাভ বা খরচের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল, বুধ এবং চন্দ্রের প্রভাবে, দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল, বুধ ও চন্দ্রের মিলন হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ইঙ্গিত দেয়। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় একান্তই সাময়িক লাভ হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা আজকের ক্ষেত্রে জরুরি। বাকচাতুর্য, দ্বিতীয় ভাবের প্রভাবে আপনার কথা বলা স্টাইল বেশ আকর্ষণীয়, জোরালো হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি কোনো বকেয়া টাকা আদায় করতে বা আর্থিক আলোচনায় সফল হতে পারেন। এরপরে বলি, বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ থাকবে, তবে পারিবারিক কিছু কারণে অতিরিক্ত কিছু খরচও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে বলি আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আজকের ক্ষেত্রে বজায় রাখা জরুরি হবে। পারিবারিক সুখ, উচ্চস্থ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি ও গৃহের সুখ বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা একান্তই সমাধান একান্তই আজকের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন, নিচস্থ রবি আপনার ব্যক্তিত্বের স্থানে থাকায় এবং সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা অহংকারের সংঘাত একান্তই দেখা দিতে পারে। জীবনসঙ্গীর ইচ্ছাকে একান্তই গুরুত্ব দিন। আবেগের নিয়ন্ত্রণ, চন্দ্রের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে গভীর আবেগপূর্ণ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। কথা বলার সময় একান্তই নম্রতা বজায় রাখুন, বিশেষত আর্থিক বিষয় নিয়ে। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে, সুন্দরভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এরপরে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনে কেমন কি সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে প্রত্যেকটা দিক জুড়ে, সে বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজ সূর্য বুধ দ্বাদশতম ভবনে স্থিত, ফলে গোপন পরিকল্পনা বা আন্তর্জাতিক কাজের জন্য সময়টা হবে শুভ। বিদেশ সংযোগ বা অনলাইন প্রজেক্ট থেকে লাভের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি ষষ্ঠম ভবনে থাকার কারণে কাজের চাপ বেশি, কিন্তু প্রতিযোগিতায় জয় আসবে। মঙ্গল নবম ভবনে থাকছে, যা ভাগ্য সুপন্নতা একান্তই কিন্তু থাকবে, তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না, একান্তই কিন্তু সাহস পাবেন। ব্যবসায়ীদের জন্য নতুন কন্ট্রাক্ট বা পার্টনারশিপে সতর্কতা থাকা একান্তই জরুরি হবে, তবে লাভ আসবে। ধীরে ধীরে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই নিজেদের কর্ম করে যেতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। সূর্যের অবস্থান আজকের ক্ষেত্রে ব্যয় বাড়তে বা বাড়ালেও একান্তই কিন্তু শুক্র একাদশতম ভবনে স্থিত, এটি কিন্তু লাভের ঘর, যা বন্ধু বা যোগাযোগের মাধ্যমে কিন্তু হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে। রাহু পঞ্চম ভবনে স্থিত, যা অপ্রত্যাশিতভাবে ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে লাভের সংযোগ কিন্তু সৃষ্টি করবে, তবে পরিকল্পনা ছাড়া বড় বিনিয়োগ একান্তই এড়িয়ে চলুন।
এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে, তো চন্দ্র নিজের রাশিতে প্রথম ঘরেই কিন্তু থাকছে, যা আবেগ প্রবল হবে। রাহু পঞ্চম ভবনে, যা প্রেমের নতুনত্ব চমক আনতে আসতে পারে। অবিবাহিতদের জন্যও কিন্তু এটি নতুন সম্পর্কে প্রবেশের এক অন্যতম সময় হিসেবে প্রযোজিত হবে। বিবাহিতদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হলেও তা দ্রুত মিটে যাবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি। শনি চতুর্থ ভবনে স্থিত, বাড়ির কাজ বা সম্পত্তি বিপণন সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। সন্ধ্যার পর পারিবারিক আনন্দময় পরিবেশ তৈরি হবে। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। বৃহস্পতি ষষ্ঠম ভবনে রয়েছে, যা প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যার কারণে, তবে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি দেখা দিতে পারে। নিদ্রাহীনতা বা মানসিক চাপ এড়াতে বিশ্রাম নেওয়া একান্তই জরুরি হবে। ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন একান্তই শুভ হবে। তো এর পরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে ভাগ্যবর্ধক, কর্মমুখী ও লাভজনক। আবেগ ও বাস্তবতার ভারসাম্য রাখলে বড় অর্জনের সম্ভাবনা থাকবে। শুক্র ও মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস ও সাফল্য দুটোই বাড়বে, তবে বিশ্রাম ও মানসিক শান্তি বজায় রাখাই হবে আজকের মূল সূত্র তথা মূল চাবিকাঠি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 38, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব সুখ স্বাচ্ছন্দ্যভাবে কাটিয়ে তুলুন আপনারা, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে আপনাদের তা আলোচনা করলে সবার প্রথম বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো আজকের দিন কর্মক্ষেত্রে আজ আপনাদের নতুন সুযোগ ও দায়িত্বের এক অন্যতম দিন হবে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কর্মে উদ্যম বৃদ্ধি পাবে। বুধ ও সূর্য অষ্টম ভবনে স্থিত, যা গোপন চ্যালেঞ্জ বা ঝুঁকিপূর্ণ কাজ আসতে পারে আজকের ক্ষেত্রে, তবে সতর্কতা থাকা এবং কৌশলে সমাধান সুনিশ্চিত হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা হঠাৎ বাধা বা প্রতিযোগিতা আসতে পারে। ধৈর্য পরিকল্পনা সেক্ষেত্রে কিন্তু কাজে আসবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা প্রজেক্টে কিন্তু লাভের সম্ভাবনা দেখতে পাবেন। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি। রাহু কিন্তু একাদশতম ভবনে আজকের ক্ষেত্রে স্থিত, যা সামাজিক নেটওয়ার্ক ও বন্ধুদের মাধ্যমে আয় বাড়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের শুভ ফল আসবে। শুক্র ও কেতু সপ্তম ভবনে আজকে তিথি অনুসারে স্থিত, যা পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে, পরিপূরক করে তুলবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র কিন্তু সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিন্তু বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো দ্বন্দ্ব আসতে পারে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কিন্তু প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক উন্নতি পাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা সূচনা হবে। এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিন্যাস এবারে কথা বলি। তো পারিবারিক জীবন অনুসারে শনি কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ভবনে স্থিত, যা চতুর্থ ঘর হচ্ছে পরিবারের ঘর, পরিবারের সমর্পিত অর্থাজ্ঞান। সেক্ষেত্রে চতুর্থ ঘরে যেহেতু শনি থাকছে আজকের এই তিথিতে, সেহেতু পরিবারের দায়িত্ব স্থিতিশীলতা কিন্তু আজকের দিনে অনেকটাই বৃদ্ধি পাবে। তবে কোনো কিছু ফল, আপনারা যদি কোনো কর্ম করেছেন বা কারোর কোনো ক্ষেত্রে উপকারে লেগেছেন, সেক্ষেত্রে ফলের আশা করছেন, তবে ফলের আশা কিন্তু দেরি করে আসবে। অর্থাৎ শনি হচ্ছে ধীর এবং স্থিরের প্রবীণতা। সেক্ষেত্রে সূর্য কিন্তু থাকছে আজকের এই তিথিতে অষ্টম ভবনে। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সমস্যা আজকের ক্ষেত্রে কিন্তু যার কারণে হতে পারে, তবে ধৈর্য বোঝাপড়ার সমাধান একান্তই সম্ভব, একান্ত নিজস্ব বিচক্ষণতা এবং মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তার জেরে। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়। মঙ্গল কিন্তু আজকের এই তিথিতে ষষ্ঠম ভবনে স্থিত, হঠাৎ ক্লান্তি বা ছোটখাটো অসুস্থতা আসতে পারে, যার কারণে ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মানসিক শক্তি ধরে রাখবে এবং আপনাদের এনার্জি কিন্তু ফুল রাখবে। পর্যাপ্ত বিশ্রাম এবং সতর্ক খাদ্যাভ্যাস একান্তই কিন্তু সেহেতু শুভ হয়ে উঠবে এবং শুভ নির্দেশনা জারি করবে স্বাস্থ্যের দিকে। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই দিনটি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সামাজিক পরিচিতি ও আয় বৃদ্ধির এক অন্যতম দিন। কিছু হঠাৎ চ্যালেঞ্জ আসতে পারে, তবে সতর্কতা, ধৈর্য ও কৌশলে দিনটিকে কিন্তু সাফল্যভাবে, উন্নতিভাবে, মানসিক স্থিতিতে ভরা এক সহযোগী ভাবে আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 55 এবং 58, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক। পরিমিতভাবে আজকের এই তিথিগুলোকে আপনারা উপভোগ করুন। লাভের পরিসংস্থান আজকের ক্ষেত্রে যথাযথভাবে থাকুক আপনাদের ক্ষেত্রে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই, বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্ত এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় সমূহ নিয়ে। তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে। তবে আবেগময় বসে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবে, আরও তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিতভাবে খরচ হলেও চন্দ্র সূর্যের অবস্থানের কারণে দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি তৃতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে।
নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয়ের বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত। শরীর ও মন দুই শক্তিশালী হবে, তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে, তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয়ে সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো সূর্য ও বুধ দশম ভবনে কিন্তু স্থিত, যা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আনবে, সামাজিক স্বীকৃতি ও নতুন দায়িত্বের যোগ সৃষ্টি করবে। আজ বিদেশ বা দূরসংযোগ বিষয়ক কাজের জন্য কিন্তু শুভ দিন হিসেবে বিবেচিত হবে। মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা গৃহস্থ বা পারিবারিক কাজে সক্রিয়তা লাভ করবেন। ব্যবসায়িক মানুষরা অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু নতুন প্রজেক্ট বা উদ্যোগে কিন্তু দায়িত্ববান হতে পারবেন, মনোযোগ দিলে লাভ হবে। অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি। বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু থাকছে বা স্থিত হবে, যার কারণে একান্তই বলা যাবে যে আপনাদের ক্ষেত্রে আজকের এই যে তিথি, আজকের এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। সেক্ষেত্রে পুরনো টাকা ফেরত পাওয়া বা নতুন আয় সাধনের সুযোগ কিন্তু একান্তই থাকবে। রাহু প্রথম ভবনে থাকছে, যার কারণে নিজের যে উদ্যোগে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পাবেন। শেয়ার বা বিনিয়োগে সফলতা আসতে পারে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র নবম ভবনে স্থিত, যা আধ্যাত্মিক ও শিক্ষামূলক বিষয় থেকে সম্পর্কের উন্নতি আনবে। মঙ্গল চতুর্থ ভবনে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবে। বৃশ্চিক চন্দ্র একাদশতম ভবনে কিন্তু স্থিত, যা বন্ধু বা সামাজিক যোগাযোগে কিন্তু একান্তই আনন্দ আনবে। অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে কিন্তু একান্তই সংযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদেরকে পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা বাড়ির কাজে একান্তই কিন্তু উদ্যম আসবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শনি দ্বাদশতম ভবনে, যা নিজেকে সামলাতে ধৈর্য দরকার। পাশাপাশি পরিবার, অভিভাবক বা প্রবীণদের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো শনি ও রাহুর প্রভাবে মানসিক চাপ বা হালকা ক্লান্তি বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমে মন ও শরীর কিন্তু স্থির থাকবে। এরপরে অতিরিক্ত বলি, আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত ভারী খাদ্য একান্ত এড়িয়ে চলা ভালো হবে। হালকা খাবার দাবার খান এবং পরিমিত জল পান করুন। তো দেখবেন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক স্থিতিও কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো আজকের এই তিথি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে কর্মজীবন ও অর্থে সফলতা ভরাময় এক সময়। সম্পর্ক ও পারিবারিক ক্ষেত্রে মধুর সময় পাবেন। রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। শুক্র ও চন্দ্রের যুগল প্রভাবে সম্পর্ক, সামাজিক জীবনে সুখ আসবে। শুধু ধৈর্য বজায় রাখলে পরে দিনটি হবে উন্নতি, আনন্দ ও মানসিক স্থিতির এক অন্যতম প্রতীকী তথা ভারসাম্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি, শুভ সংখ্যা হবে 33 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটি লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি অবশ্যই লিখে যাবেন।
পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক। সকল মনের কামনা বাসনা একটা একটা করে পূরণ হোক আপনাদের। নমস্কার।